Assalamu alaikum everyone and welcome back to another video. থাকবে না আর থাকবে না তাই নাকি স্বপ্ন দেখতেছু না ঘুমায় 120 Hz 144 Hz এর মনিটর বাজারে আর থাকবে না 2025 সালের এই সময়টাতে এসে আমি কেন এই কথা বলছি তা আপনি মার্কেটে গিয়ে একটি গেমিং মনিটর কিনতে গেলে বুঝতে পারবেন। আজকে আমরা জানতে চাচ্ছি কেন 144 Hz আর 120 Hz এর মনিটর আর বাজারে থাকবে না এবং আমাদের সাথে আজকে থাকছে MSI এর G24 4F E2 মনিটর। এটি একটি ই-স্পোর্টস গেমিং মনিটর যা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব এবং বিগত 10 দিনে আমি এই মনিটরটি ব্যবহার করে যে এক্সপেরিয়েন্সটা পেয়েছি তা আপনাদের সাথে শেয়ার করব। আমি আহমেদ আলমান খান এবং আপনারা দেখছেন এক্সট্রিম দুনিয়া। বাংলাদেশের বাজারে এই মুহূর্তে অনেক ব্র্যান্ডের গেমিং মনিটরের ছড়াছড়ি। তার মধ্যে আমি যদি MSI ব্র্যান্ডের এই মনিটরটি নিয়ে কথা বলতে যাই তাহলে এর ফাস্ট এন্ড একুরেট র্যাপিড IPS ডিসপ্লে এবং এর হোয়াইট কালার গামো আপনাকে অতুলনীয় ভিজুয়াল এক্সপিরিয়েন্স প্রদান করবে। মনিটরটির রাগেড বিল্ড কোয়ালিটি, স্টাডি স্ট্যান্ড এন্ড মিনিমালিস্টিক গেমিং ডিজাইন যে কোনো সেটআপের সাথে অতুলনীয়ভাবে মিশে যায়। ফাস্ট এন্ড একুরেট র্যাপিড IPS সম্মিলিত 23.8 ইঞ্চের এই মনিটরটি আপনাকে ফুল এইচডি রেজুলেশনের পাশাপাশি 180 Hz রিফ্রেশ রেট এবং 1 মিলিসেকেন্ডের রেসপন্স টাইম দিয়ে থাকে, যা দুর্দান্ত গেমিং পারফরমেন্সের পাশাপাশি আপনার ডে টু ডে লাইফের প্রোডাক্টিভিটি কাজেও অসাধারণ সহায়তা দিবে। যারা গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটির জন্য 24 ইঞ্চি ফুল এইচডি সেগমেন্টে একটি ফাস্ট এন্ড রেসপন্সিভ একুরেট কালার বা হোয়াইট কালার গামোটের একটি মনিটর খুঁজছেন, তাদের জন্য MSI G24 4F E2T হতে পারে একটি অসাধারণ চয়েস। 180 Hz রিফ্রেশ রেট এবং 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম এই মনিটরটির মেইন আকর্ষণ হলো এই মনিটরটিতে MSI একটি সমন্বয়কারী দিয়ে দিয়েছে। এই সমন্বয়কারী আর কেউ নয়, অ্যাডাপটিভ সিঙ্ক টেকনোলজি, যা জিপিইউর সাথে মনিটরের রিফ্রেশ রেটকে সমন্বয় করে স্ক্রিন স্টাটারিং এবং ফ্রেম ড্রপ বিহীন একটি ভিজুয়াল এক্সপিরিয়েন্স প্রদান করে। আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর, ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার অর গেম ডেভেলপার হয়ে থাকেন, এর র্যাপিড রেসপন্স টাইম আপনার কাজের প্রোডাক্টিভিটিকে আরো অনেক বাড়িয়ে দিবে। এর হোয়াইট কালার গামোট এবং 8-বিট প্যানেল আপনার গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ভালো কালার অ্যাকুরেসি প্রোভাইড করবে। MSI এর ক্লেম অনুযায়ী এর Adobe RGB 91%, DCI P3 88% এবং sRGB লেভেল হচ্ছে 118%, যা আপনাকে সিনেমেটিক ভিজুয়াল প্রোভাইড করতে আদর্শ ভূমিকা প্রদান করবে। মনিটরটির পিক ব্রাইটনেস হচ্ছে 300 নিটস এবং এর কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1000:1 এবং আপনি যখন মনিটরটিকে কোনো লাইটের অপোজিট সাইড থেকে ইউজ করবেন তখন এই মনিটরটিতে অ্যান্টি গ্লেয়ার থাকায় কোনো ধরনের রিফ্লেকশন দেখা দিবে না, যার জন্য যে কোনো পরিস্থিতিতে আপনি মনিটরটিকে ব্যবহার করতে পারবেন। এছাড়াও মনিটরটিতে লো ব্লু লাইট ফিল্টার টেকনোলজি থাকায় মনিটরটি ডে টু ডে ইউজে আপনার চোখের ক্ষতি হতে দিবে না। কানেক্টিভিটির দিক থেকে ভিডিও পোর্টস হিসেবে এই মনিটরটিতে একটি ডিসপ্লে পোর্ট 1.2A এবং দুটি HDMI 2.0B দেওয়া আছে, যার কারণে বক্সের ভিতরে দেওয়া হাই কোয়ালিটি HDMI কেবলের মাধ্যমে আপনি 180 Hz এর রিফ্রেশ রেটের মজা নিতে পারবেন। মনিটরটির রাইট সাইডে নিচের পোর্শন থেকে ব্যাক সাইডে একটু হাত দিলেই আপনি একটি জয়স্টিক পেয়ে যাবেন, যে জয়স্টিক দিয়ে আপনি মনিটরটির OSD প্যানেল অ্যাক্টিভেট করতে পারবেন। মনিটরটির OSD প্যানেলে যথেষ্ট পরিমাণ ফিচারে ভরপুর, তার মধ্যে দুইটা ফিচার খুব ভালোভাবেই MSI কোম্পানি হাইলাইট করেছে, তা হচ্ছে নাইট ভিশন এবং স্ক্রিন অ্যাসিস্ট্যান্ট। নাইট ভিশন এবং স্ক্রিন অ্যাসিস্ট্যান্ট এই দুটি ফিচার MSI কোম্পানি বেসিক্যালি গেমারদের কথা মাথায় রেখেই
মনিটরটির মধ্যে প্রিভিল করে দিয়েছে। এবং নাইট ভিশনটা বেসিক্যালি হচ্ছে আপনারা যখন কোনো ডার্ক এনভায়রনমেন্টে গেমিং করতেছেন তখন কিন্তু অনেক সময় অনেক কিছু দেখা যায় না, তো সেই জিনিসটা যেন আপনারা দূর করতে পারেন তার জন্য MSI কোম্পানি নাইট ভিশন টেকনোলজিটা দিয়ে দিয়েছে বা ফিচারটা দিয়ে দিয়েছে, যা অ্যাক্টিভেট করার সাথে সাথে মনিটরটি তার পিক ব্রাইটনেসে চলে যায় এবং তার কালার অথবা যে কন্ট্রাস্ট বা ব্রাইটনেসটাকে সে নিজেই অপটিমাইজ করে আপনাকে এমন একটা স্ক্রিন দিবে যার মধ্যে আপনি অনেক ডার্ক এনভায়রনমেন্টও আপনি অনেক কিছুই সহজে দেখতে পারবেন, যা একটা গেমারের জন্য আমি মনে করি রাতের যে গেমসগুলো থাকে বা নাইট মোডে যখন যে গেমসগুলো আমরা খেলে থাকি স্পোর্টস গেমিংয়ে তখন আমাদেরকে অনেক সহায়তা করবে। এবং এর স্ক্রিন অ্যাসিস্ট্যান্ট আপনাকে যে সুবিধাটা দিবে তা হচ্ছে গেম খেলার সময় আপনার মনিটরের ঠিক মিডল পোর্শনে বা মাঝখানে একটা কর্সেয়ার থাকবে। যখন আপনি কোনো ধরনের এইম করতে যাবেন তো আপনি যেন আপনার বন্দুকটাকে ঠিক পয়েন্ট আউট করে একদম মিডলের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন ইজিলি, আপনি সেই সুবিধাটা এই মনিটরের এই স্ক্রিন অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে পেয়ে যাবেন। তো এই দুইটা ফিচার আপনি আপনার গেমিং এর যে অভিজ্ঞতা আছে তাকে আরেকটু বেশি ইজি করে দিবে। সো এটাকে আমি কাইন্ড অফ এগুলো কিছুটা চিটের মতো হয়ে যায় বা চিটিং এর মতো হয়ে যায়, বাট হ্যাঁ এগুলো যদি আমাদের গেমিং এ সহায়তা করে দ্যাটস গুড ফর এ গেমার, রাইট? সো আমি মনে করি এই ফিচারগুলো একটা গেমারের জন্য খুবই প্রয়োজন এবং এটা আপনারা যারা ইউজ করবেন তারা তো করবেন, আর যারা হচ্ছে একটু সিগমা টাইপের তারা তো কোনো ধরনের কর্সের বা কোনো কিছু ইউজ করে না, তারা জাস্ট হচ্ছে হ্যাঁ মাউস দিয়ে এম করছে দ্যাটস ইট, আমার কাজ হয়ে গেছে। সো যাই হোক, এই ধরনের লেজেন্ডারি গেমারদের জন্য আলাদা ব্যাপার, বাট আমি বলবো যারা হচ্ছে এই স্পোর্টসে এখনো নতুন বা যারা এখনো প্র্যাকটিসে আছেন অথবা যারা ভালো করার চেষ্টা করতেছেন তাদের জন্য এই ফিচারটা এমনকি মাস্ট হ্যাভ ফিচার। যারা মাল্টি মনিটর সেটআপ করতে চান তাদের জন্য এই মনিটরটিতে থাকছে থিন বেজেল, খুবই থিন, যা আপনাকে বুঝিয়ে বলার মতো না। আপনারা যারা হচ্ছে মনিটরটি মার্কেটে গিয়ে বা কোনো শোরুমে গিয়ে দেখবেন তখন দেখলেই বুঝতে পারবেন এই যারা মাল্টি মনিটর সেটআপ বা 3টা বা 2টা মনিটর সেটআপ করতে চান এই থিন বেজেলের কারণে দেখতে খুবই ভালো দেখাবে আপনার সেটআপের মধ্যে, বুঝাই যাবে না যে এখানে আসলে 2টা মনিটর আছে, খুব ইজিলি এটা সিমেট্রিক্যালি মিলে যাবে। মনিটরটিতে TUV রেইনল্যান্ড সার্টিফাইড অ্যান্টি ফ্লিকার টেকনোলজি থাকায় এটি আপনার চোখের জন্য খুবই সুদিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। এছাড়াও এর লেস ব্লু লাইট প্রো টেকনোলজি আপনার চোখকে ক্ষতি হওয়া থেকে রক্ষা করবে। আমার লাস্ট 10 দিনের ব্যবহারের অভিজ্ঞতায় আমি গেমিং এর সময় মনিটরটিতে কোনো ধরনের গোস্টিং ইস্যু পাইনি। পাশাপাশি এর যে OSD সেটিংস গুলো আছে বা OSD প্যানেলের যে সেটআপটা আছে আমাকে খুব ইজি টু হ্যান্ডেল করে দিয়েছে এর সেটআপ গুলোকে নেভিগেট করার জন্য। তো এগুলো খুবই ভালো জিনিস, আমার কাছে মনিটরটি খুব থটফুল মনে হয়েছে। MSI কোম্পানি একটা ভালো মনিটর প্রোভাইড করেছে যা অনেকদিন ধরে মার্কেটে অ্যাভেলেবেল। তো যারা একটি 27 থেকে 28,000 টাকার ভিতরে একটি মনিটর খুঁজছেন তাদের জন্য এই মনিটরটি হতে পারে একটি দুর্দান্ত চয়েস। আপনারা যারা মার্কেটে আমি তো প্রাইস বলতে ভুলে গিয়েছি, এই মনিটরটির প্রাইস নির্ধারণ করা হয়েছে MRP 27,900 টাকা, যার ইম্পোর্টার অ্যান্ড ডিস্ট্রিবিউটর হচ্ছে UCC এবং তারা 3 ইয়ার্স এর ওয়ারেন্টি প্রোভাইড করছে। তো যারা গেমিং এবং প্রোডাক্টিভিটির জন্য 27 থেকে 28,000 টাকার ভিতরে একটি অল ইন ওয়ান মনিটর খুঁজছেন তাদেরকে আমি এই মনিটরটি সাজেস্ট করব। আপনারা গিয়ে এই মনিটরটিকে আপনারা যে কোনো শোরুমে গিয়ে পারফরমেন্স টেস্ট করে দেখবেন। তো আমার এই ভিডিওটি যদি পছন্দ করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার করেও আমাকে সহযোগিতা করবেন।